আগামীকাল যুদ্ধ হতে পারে এমন ধারণা নিয়ে মিশরের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ স্তরে প্রস্তুতি নিচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং মিশরের সশস্ত্র বাহিনীর সম্পর্কে দেশটির কৌশলগত বিশেষজ্ঞ মেজর জেনারেল ডক্টর শামির ফারাগের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 5 এপ্রিল সাদা এল বালাদ টিভিতে প্রচারিত মিশরের টকশো আলো ম্যাসিলিটিতে মিশরের ক্রমবর্ধমান উত্তেজনা এবং সামরিক বাহিনীর সতর্ক অবস্থার কথা জানান ফারাগ। এ সময় ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ করে এই সামরিক কর্মকর্তা বলেন, হামাসের আর আগের মতো সামরিক শক্তি নেই, তবুও সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তারা সাহসিকতার সঙ্গে লড়াই করছে। 7 এপ্রিল এক প্রতিবেদনে এই খবর জানায় সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটর। মিশরের টকশোতে অংশ নিয়ে ডক্টর শামির ফারাগ বলেন, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে মিশরের উদ্বেগ স্বাভাবিক। আগামীকাল যুদ্ধ হতে পারে এমন ধারণা নিয়ে মিশরের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ স্তরে প্রস্তুতি নিচ্ছে। ফারাগ মিশরের মধ্যে নতুন করে দেশপ্রেমের চেতনার কথা তুলে ধরেন। ফিলিস্তিনিদের পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে হামাসের ভূমিকার কথা উল্লেখ করেন ডক্টর ফারাগ। এর তুলনা করেন আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। মিশরের প্রতি নমনীয় হিসেবে বর্ণনা করে হামাসের প্রশংসা করেন ফারাগ, বিশেষ করে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থার প্রস্তাবে সম্মত হওয়ার জন্য। তিনি ভবিষ্যতের আলোচনায় হামাসকে আরও নমনীয় হওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে আরব দেশগুলো নীরবতা একটি জটিল এবং বহুমাত্রিক বিষয়। এর মধ্যে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত এবং ঐতিহাসিক কারণ। স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডের দাবি এবং বাসিন্দাদের উপর এই দীর্ঘ নিপীড়ন নিয়ে আরব দেশগুলো আপাতত দর্শকের ভূমিকায়। অনেক আরব রাষ্ট্র সামরিক, অর্থনৈতিক বা রাজনৈতিক সমর্থনের জন্য যুক্তরাষ্ট্র এবং অন্য পশ্চিমা দেশের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যেহেতু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র, তাই দুই মিত্রের সমালোচনা থেকে সমঝোতা থাকে আরব দেশগুলো। কিন্তু এরই মধ্যে হঠাৎ মিশরীয় সেনাবাহিনীর শীর্ষ এই কর্মকর্তার মন্তব্য সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।